আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে আমরা হাসপাতালে ইংরেজিতে কথা বলতে পারি। অনেক সময় কিন্তু এরকম হয় যে আমরা বিদেশে একটা হাসপাতালে গেলাম বা বিদেশি কোনো হাসপাতালে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছি বা বুক করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইংলিশে কথা বলা লাগে। তো আজকে আমরা এই জন্য খুবই ইজি কিছু ডায়লগের মাধ্যমে শিখবো যে কিভাবে আমরা খুবই সহজে চাইলেই ইংরেজিতে হাসপাতালেও কথা বলতে পারি। তো একদম প্রথমে আমাদের কি করা লাগতে পারে? একদম প্রথমে আমাদের হয়তো অ্যাপয়েন্টমেন্ট বুক করা লাগতে পারে। কিভাবে করতে পারি আমরা? আমরা বলতে পারি, হ্যালো, I'd like to make an appointment with Dr. Dash. এখানে ড্যাশে আপনি জাস্ট আপনার ডাক্তারের নামটা বসিয়ে দিবেন, পুরো বাক্যটা কিন্তু হুবহু সেম থাকছে। I'd like to make an appointment with Dr. Shahana. I'd like to make an appointment with Dr. Maliha. সো খেয়াল করে দেখবেন যে আপনি আপনার ডাক্তারের নামটা এখানে বসিয়ে দিবেন, পুরো বাক্যের স্ট্রাকচারটা কিন্তু একদমই সেম থাকছে। এরপরে আপনাকে হয়তো ওপাশ থেকে জিজ্ঞেস করবে যে হোয়াট উড ইউ লাইক টু সি হার ফর। এর মানে হলো যে আপনি তাকে কি জন্য দেখতে চাচ্ছেন বা কোন সমস্যার কারণে ডাক্তারকে দেখতে চাচ্ছেন। এরপরে কিন্তু আপনাকে আপনার সমস্যার কথা বলতে হবে। সেটা আপনি কিভাবে বলতে পারেন? আপনি হয়তো বলতে পারেন, I've had a pain in my stomach for 3 days. মানে আমার 3 দিন ধরে খুবই পেটে ব্যথা। আপনার যদি মাথায় ব্যথা হয়ে থাকে তাহলে আপনি সেই ক্ষেত্রে বলবেন, I've had a pain in my head for 3 days. সো খেয়াল করে দেখবেন আপনি যেটা নিয়ে সমস্যা ফিল করছেন বা যে কারণে আপনি ডাক্তার দেখতে চাচ্ছেন সেটা বসিয়ে দিলে কিন্তু কাজটা হয়ে যাবে। তো এরপরে তারা আপনাকে কি জিজ্ঞেস করতে পারে? তারা হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কোন সময় অ্যাপয়েন্টমেন্ট করতে চাচ্ছেন। হয়তোবা তারা জিজ্ঞেস করতে পারে, ডু ইউ ওয়ান্ট টু বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ হার নেক্সট থার্সডে? মানে আপনি আগামী বৃহস্পতিবারে কি তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাচ্ছেন? তো আপনি যদি বৃহস্পতিবার নিয়ে ওকে হন, যে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ বৃহস্পতিবার আমার জন্য ঠিকঠাক আছে, আপনি নেক্সট স্টেজে কি জানতে চাবেন? আপনি হয়তো বা জানতে চাবেন যে কোন টাইমে আপনি অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন। সো আপনি জিজ্ঞেস করবেন হোয়াট টাইম। হোয়াট টাইম মানে হলো কোন সময়। সো তখন আপনাকে মনে করেন ওই পাশ থেকে বললো হাউ অ্যাবাউট 4 PM, যে 4টা কেমন হয় আপনার জন্য, অথবা হাউ অ্যাবাউট 8 PM, যে 8টা কেমন হয় আপনার জন্য। সো আপনি জাস্ট আপনার মতো আপনার জন্য যেই টাইমটা ঠিক হবে, মনে করেন যে আপনার জন্য 4টা বাজে ঠিকঠাকই আছে, আপনি তখন কিন্তু বলে দিতে পারেন সাউন্ডস গ্রেট, মানে হ্যাঁ 4টা আমার জন্য ঠিকঠাক আছে। হয়তো আপনি 8টার সাথে ওকে, তাহলে আপনি বলতে পারেন সাউন্ডস গ্রেট, মানে 8টাও আমার জন্য ঠিক আছে। এরপরে আমরা অনেক সময় হাসপাতালে যাই একজন রোগীকে ভিজিট করতে বা রোগীকে দেখতে যেতে। সেই ক্ষেত্রে আপনি যখন একটা হাসপাতালে একজনকে ভিজিট করতে যাচ্ছেন, তখনও কিন্তু আপনি যদি ইংলিশে বলতে চান, ইংলিশে ডায়লগগুলো বলতে পারবেন। কিভাবে? হ্যালো, আই এম হিয়ার টু ভিজিট ড্যাশ। এখানে ড্যাশে আপনি কার সঙ্গে দেখা করতে এসছেন তার কথা বলবেন। হয়তো আপনি আপনার বোনের সঙ্গে দেখা করতে এসছেন, আপনি বলবেন হ্যালো, আই এম হিয়ার টু ভিজিট মাই সিস্টার। আপনি আপনার বাবার সঙ্গে দেখা করতে এসছেন, আই এম হিয়ার টু ভিজিট মাই ফাদার। সো খেয়াল করে দেখবেন যে আপনি যাকে ভিজিট করতে আসছেন বা যার সঙ্গে দেখা করতে আসছেন হসপিটালে, তার কথা এখানে বসাবেন। এরপরে হয়তোবা তার নাম বলা লাগতে পারে। আপনি হয়তোবা বলতে পারেন হিজ নেম ইজ ড্যাশ, অথবা হার নেম ইজ ড্যাশ। সো যাকে ভিজিট করতে আসছেন তার নামটা এখানে বসিয়ে দিলেই কিন্তু হবে। পুরো সেন্টেন্সের স্ট্রাকচারটা কিন্তু একদমই সেম থাকছে। এরপরে হয়তোবা আপনার বলা লাগতে পারে যে যার সঙ্গে দেখা করতে এসছেন সে কোন ওয়ার্ডে অ্যাডমিটেড আছে। She is admitted in the dash. হয়তোবা সে ম্যাটারনিটি ওয়ার্ডে অ্যাডমিটেড, she is admitted in the maternity ward, অথবা he is admitted in the dash ward. হয়তোবা কার্ডিয়াক ডিপার্টমেন্টে আছে তিনি বা কার্ডিয়াক ওয়ার্ডে আছে, সো তখন আপনি বলতে পারেন he is admitted in the কার্ডিয়াক ওয়ার্ড। সো খেয়াল করে দেখবেন যে সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু সেম থাকছে। আপনি জাস্ট ড্যাশে যে পেশেন্টের সঙ্গে দেখা করতে এসছেন সে যেই ওয়ার্ডে আছে সেই ওয়ার্ডের কথাটা বলে দিলেই হবে। এরপরে তারা হয়তো আপনাকে বলে দিবে যে যে ওয়ার্ড আপনি খুঁজছেন সেই ওয়ার্ডটা কোথায়। তারা হয়তো আপনাকে বলতে পারে শিওর, টেক দি এলিভেটর টু ইয়োর রাইট, ইটস অন দ্য 4th ফ্লোর। আপনাকে এখানে কি বললো? আপনাকে বললো যে আপনার ডান পাশে যে এলিভেটরটা আছে সেই এলিভেটরটাতে চলে যান, 4 তলায় হচ্ছে আপনি যে ওয়ার্ডটাতে যেতে যাচ্ছেন সেই ওয়ার্ডটা। সো সেটা শুনে আপনি কিন্তু ইনস্ট্রাকশন পেয়ে গেলেন, আপনি এখন চলে যেতে পারবেন। এরপরে অনেক সময় কিন্তু একটা হাসপাতালে গেলে আমরা কোনো একটা নির্দিষ্ট ডিপার্টমেন্ট খুঁজতে পারি, রাইট? হয়তোবা আমরা অর্থোপেডিক ডিপার্টমেন্ট খুঁজছি, হয়তোবা আমরা কার্ডিয়াক ডিপার্টমেন্ট খুঁজছি। সো আমরা যখন একটা হসপিটালে গিয়ে কোনো একটা নির্দিষ্ট জায়গা খুঁজে থাকি, তখন কিন্তু আমরা একটা ডায়লগ ইউজ করতে পারি। কি? হ্যালো, কুড ইউ টেল মি ওয়্যার দ্য ড্যাশ ডিপার্টমেন্ট ইজ? এখানে ড্যাশে আপনি যেই ডিপার্টমেন্টটা খুঁজছেন শুধু সেই ডিপার্টমেন্টের নামটা বসিয়ে দিলেই হবে। আপনি অর্থোপেডিক ডিপার্টমেন্ট খুঁজলে আপনি বলবেন হ্যালো,
Could you tell me where the orthopedic department is? আপনি কার্ডিয়াক ডিপার্টমেন্ট খুঁজলে আপনি এখানে জাস্ট অর্থোপেডিককে সরিয়ে দিয়ে কার্ডিয়াক বসিয়ে দিবেন, আপনার পুরো সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু সেমই থেকে যাচ্ছে। সো আপনি জাস্ট আপনার যে ডিপার্টমেন্টে যাওয়ার ইচ্ছা বা আপনি যে ডিপার্টমেন্ট খুঁজছেন সেটার নামটা বসিয়ে দিলে বাকিটা সব সেম থাকছে, আপনি সেভাবেই কিন্তু এই ডায়লগটা ইউজ করতে পারবেন। এরপরে আপনাকে হয়তো তারা বলবে ইটস অন দ্য থার্ড ফ্লোর বা ইটস অন দ্য ফোর্থ ফ্লোর, টেক দ্য এলিভেটর টু ইয়োর লেফট। এর মানে হলো তারা কিন্তু আপনাকে বলে দিয়েছে যে আপনি যে ডিপার্টমেন্টটা খুঁজছেন সেটা 3 তলায় আছে বা 4 তলায় আছে, আপনি আপনার বাম পাশের এলিভেটরটার দিকে চলে যান, এলিভেটরে করে আপনি ওই ডিপার্টমেন্টে চলে যেতে পারবেন। সো আজকে কিন্তু আমরা খুব ইজি কিছু ডায়লগের মাধ্যমে শিখে ফেললাম যে কিভাবে আমরা একটা হাসপাতালে গেলে বিভিন্ন ধরনের জিনিস ইংরেজিতে বলতে পারি, যেমন অ্যাপয়েন্টমেন্ট বুক করা ইংরেজিতে করতে পারি, হয়তো আমরা একটা পেশেন্টকে খুঁজছি সেটা নিয়েও আমরা ইংরেজিতে কথা বলতে পারি, আমরা একটা নির্দিষ্ট ডিপার্টমেন্ট খুঁজছি সেটা নিয়েও আমরা কিভাবে ইংরেজিতে কথা বলতে পারি। আপনারা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আর কি কি জিনিস নিয়ে আপনাদের একটা হাসপাতালে গিয়ে হয়তো বা ইংরেজিতে কথা বলা লাগতে পারে, আমি কিন্তু আপনাদের অ্যান্সারের জন্য ওয়েট করব। See you in the next class.